আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন ছুটিতে দেশে যাই, যাওয়ার সময় যে বিমানটিতে করে আমরা যাই সেই বিমানটি কোন সময় ল্যান্ড হবে এয়ারপোর্টে বা বিমানটি বর্তমানে কোন জায়গায় আছে এটা কিন্তু কিছুই জানি না। আবার অনেক সময় এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আসে, এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে থাকে, তারাও কিন্তু জানতে পারে না যে আমাদের বিমানটি কোন সময় এয়ারপোর্টে ল্যান্ড করবে। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতের মোবাইল দিয়ে আপনি কিভাবে লাইভ লোকেশন দেখবেন যে বিমানটিতে আপনি যাচ্ছেন সেই বিমানটি কতক্ষণ পর এয়ারপোর্টে ল্যান্ড করবে বা বর্তমানে বিমানটি কোন জায়গায় আছে সব কিছু কিন্তু আপনি লোকেশনের মাধ্যমে দেখতে পাবেন। তো কাঙ্ক্ষিত কাজটি আপনারা কিভাবে করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন, ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়লে যাতে আর খুঁজতে না হয়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চবারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কিবোর্ড শো হবে, এখানে লিখবেন হচ্ছে ফ্লাইট রাডার 24। লেখার পর দেখুন নিচে সার্চ অপশনে এখানে একটা ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করতে হবে। আপনি যখন এই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে, এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টলের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হবে। আপনার মোবাইলেতে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর ওপেনেতে ক্লিক করে দেবেন। যখন আপনি ওপেনেতে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, নিচে দেখুন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনার অ্যালাউস হবে, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। প্রিয় দর্শক, আপনি করবেন কি উপরে কর্নারে ক্রস চিহ্ন আছে এখানে ক্লিক করে এইটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখুন এরকম শো হবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে উপরে দেখুন সার্চ অপশন আছে, আপনি এই সার্চ অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে। এখান থেকে এই লেখাটা আপনি এই ক্রস চিহ্ন আছে এখানে ক্লিক করে আপনি এই লেখাটা কিন্তু কেটে দিবেন। কেটে দেওয়ার পর পুনরায় আপনি উপরে যে সার্চ অপশন এখানে ক্লিক করে দেবেন। আপনি পুনরায় এখানে ক্লিক করলে কিবোর্ড শো হবে, এখানে আপনাকে ফ্লাইট নাম্বার অর্থাৎ আপনার যে ফ্লাইট নাম্বার সেই ফ্লাইট নাম্বারটা এখানে লিখতে হবে। তো দেখুন আমি একটা ফ্লাইট নাম্বার লিখলাম, এটা কিন্তু ইন্ডিয়ান একটা ফ্লাইট নাম্বার। তো দেখুন ফ্লাইট নাম্বার লেখার সাথে সাথে কিন্তু আপনার সামনে এইরকম শো হবে। এখান থেকে প্রথমে আপনার ফ্লাইট নাম্বারটা কিন্তু শো করবে, অর্থাৎ আপনার ফ্লাইটটা কোন জায়গায় থেকে কোন জায়গায় সেটা কিন্তু এখানে শো করবে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফ্লাইট। প্রিয় দর্শক দেখুন এখানে লেখা আছে কি ডেল টু জেদ্দা। আপনার ক্ষেত্রে কিন্তু আপনারটা লেখা থাকবে। তো আপনি করবেন কি নামের উপর একটা ক্লিক করে দেবেন। নামের উপর ক্লিক করলে দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে, অর্থাৎ আপনার বিমান সেই আপনার সামনে কিন্তু শো করবে। যদি আপনার আত্মীয় স্বজন যে বিমানেতে আসবে সেই বিমানটা কিন্তু এখানে শো করবে। এখানে আপনি দেখতে পাবেন বিমানটা কটার সময় ছাড়বে এবং যদি কোনো ট্রানজিট হয় কোন জায়গায় সেটা কটার সময় আপনার নামবে, আবার সেখান থেকে কটার সময় আপনার এয়ারপোর্টে আসবে, সব কিছু এখানে A to Z দেওয়া থাকবে। তো প্রিয় এছাড়াও কোন কোম্পানির বিমানে আসতেছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। সেইটা দেখতে হলে আপনাকে করতে হবে কি এই যে দেখুন এখানে আপনি দেখতে পাবেন, এই যে দেখুন কর্নারে এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। আপনারটার ক্ষেত্রে আপনি যে বিমানে আপনার লোকজন আসতেছে সেই নামটা কিন্তু এখানে শো করবে। তারপরে দেখুন এই যে শো ওয়ান ম্যাপ, আপনি করবেন কি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন তখন আপনি এইভাবে দেখতে পাবেন, অর্থাৎ লাইভ দেখতে পাবেন যে বিমানটি কত দূর আছে এবং কত সময় লাগবে। তো প্রিয় দর্শক এই যে দেখুন এখানে কিন্তু এই বিমানটি আপনার ক্ষেত্রে আপনার যে বিমান সেই বিমানটা কিন্তু এখানে শো করবে, অর্থাৎ আপনি যে বিমানের জন্য অপেক্ষা করতেছেন সেই বিমানের কিন্তু এখানে শো করবে। তো দেখুন আমি আপনাদেরকে লিয়ে দেখাচ্ছি, দেখুন ওই যে জায়গায় দেখলাম সেখান থেকে জেদ্দায় আসতে মনে করেন যে এই যে দেখুন জেদ্দা, অর্থাৎ এই বিমানটা কিন্তু জেদ্দায় নামবে। এই যে দেখুন এইটা কিন্তু জেদ্দায় নামবে, এই জায়গায় নামবে। তো এইভাবেই আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার আত্মীয় স্বজন বা বাপ বন্ধু বান্ধব যাই এয়ারপোর্টে আপনার রিসিভ করতে যান না কেন, আপনি এইভাবে তার থেকে ফ্লাইট নাম্বারটা নিয়ে কিন্তু চেক করতে পারবেন যে কত সময় লাগবে এবং এয়ারপোর্টে আসার পর আপনি চেক করবেন কত টাইম পর আপনার সেই বিমানটি ল্যান্ড করবে। তো প্রিয় দর্শক এইভাবেই আপনার হাতের মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন। তো যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।